ওই যে ঘরে থাকতো এই ঘরে তো আর মানুষ বসবাস করার মতো উপযোগী না। প্রতিদিনই এই যে ওর মারে মাইরা দৌড়াই দিছে এই পোলাপান গুলো, এই যে পিচ্ছি একটা এটাও বাইরা, ওর মেয়েও বাইরা, পোলার বউ বাইরা, পোলার সামনে। তো যেরকম মানুষে গেলে বমি করু, ঘরের অবস্থা ভালো না। আর হ্যাঁ, আগে চোখে দেখছে এখন দেখে না। আর কি আমি 2 দিন বাদে বাদে নিয়ে বিড়ি সিড়ি কিনা দেই, মোমবাতি জ্বালাই দিয়া তুই। এই জায়গায় ওদিন আমরা নিয়ে আসছিলাম মুরব্বীকে, কারণ হ্যাঁ অনেক অত্যাচার। তো নিয়ে আসার পরে সে মুরব্বী বলছে আমাকে খাবার দাবার দেয় না আমার ছেলের নামে আমি জায়গা সম্পদ লিখে দিছি, লিখে দেওয়ার কারণে আমার ছেলে আজকে আমার খেজমত করে না। আর ও বলে কথা কথা বলে বাইরে ঠ্যাং ভেঙে করে রেখে পরে তোমার সেবা যত্ন করবো, এর আগে করবো না। আর সে বলে জায়গা এক গুন্ডা দিতে চাইছিল, তার কাছে বলে জোর দখলে জায়গা লিখে নিছে। এইভাবে একটা মানুষটা ভালো খাবার দিলাম, সমস্যা হয়ে গেলে এই ধরনের কথা বললে। এই কারণে আমরা আপনাদের সাহায্য চাই, আপনারা যেটা সঠিক বিচার হয়, একটা বিচারের কারণে জানি আর কোনো ছেলে সন্তান জানি এরকম করে মা বাবার অত্যাচার না করে। আমি 20 বার গোসল করেছি, এবার গোসল না পরে ম্যাম ওই যে আগুন থাকবো আর এই যে 22 টাই না আঙ্গালমে ওই যে ওটু দেয় না গোসল করেছে। খুব কষ্ট আছে, আমরা একটু সেবা যত্ন করি, আমরা একটু খাওয়ান দিই, গোসল দেয় দেখে আমাকে অত্যাচার করে। মা বাবা দেবো, কেস করবো, আমাকে হুমকি দেয়। হ্যাঁ, বাপ মা যদি না ভরণ পোষণ করে তাহলে দাঁড়িয়ে হ্যাঁ থাকবো, আর কিন্তু আর থাকবো না। আমার হরিণ খান নিয়ে যায়, তারপরে কয় তোর বাবার নিকে কিনে লইছ না খান যায়। গোসলের শ্বশুরে পানি দিলে বাদা ভেদা মেরে বালতি ফালাইতে, খালি নাড়াই করে বিবাদ করে নাড়ি একটা আমার শ্বশুরের হাতেই থাকে সবসময়। গাও মারে আমার হরিরে পারদে ফারদে ধরে দোকান ফেরে মোড়ের মানুষ কয় কয় এভাবে মানুষ সাহায্য না, একটা রাহ তোমার বাড়িতে আর একটা থাকুক পুরান বাড়িতে। এই ভোলার মোড়ের মতন একটা দুষ্ট মহিলা বাঁচতে নাই। ওই যে জমিনটাই জানিতে আজকে কি ভাল লাগে না, ওই যে ক্যামেরা ফিট করছি আমার মনে ক্যামেরা ফিট করলে আমার কথাটা কিনে নিয়ে যাবো না। আমি আজকে তাই কমু, 10 বছর পরও আমি তাই কমু। আমার যদি কয়েক উঠে যায় কতেই কমু আমি।